দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির পাতে শুক্তোর অবস্থান বহু যুগ ধরে সমানভাবে চলে আসছে। পদ্মপুরাণ, মঙ্গলকাব্য এবং বৈষ্ণব সাহিত্যেও শুক্তো বা শুক্তনি রান্নার উল্লেখ আছে। শুক্তো অনেকভাবেই রান্না করা যায়, তবে আজ আমি আপনাদের সাথে অল্প কিছু উপকরণ দিয়ে শুক্তো রান্নার রেসিপি শেয়ার করছি। আমার শাশুড়ি মা এইভাবে করা শুক্তো খেতে খুব ভালোবাসেন। রেসিপিটি দেখার পর অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে অল করে নেবেন। শুক্তো রান্না করতে আমি এখানে দুটো ছোট উচ্ছে বা করলাকে কেটে রেখেছি। একটা ছোট আলুকে লম্বা করে কেটে নিয়েছি। একটা ছোট বেগুনকে কেটে রেখেছি। একটা পেঁপেকে লম্বাভাবে 4 টুকরো করে তার একটা টুকরোকে ছোট করে কেটে নিয়েছি। একটা সজনে ডাঁটাকে ছোট করে কেটে রেখেছি। একটা অর্ধেক কাঁচা কলাকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে কিছুক্ষণ হলুদ গুঁড়ো মেশানো জলে রেখে দিয়েছিলাম, যাতে কাঁচকলাগুলো কাটার পর কালো না হয়ে যায়। আর লাগছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি, 1/4 কাপ বা 4 টেবিল চামচ সর্ষের তেল, হাফ চা চামচ সর্ষে, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ নুন, 5টা ডালের বড়ি। একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেলটা গরম হতে দেব। তেলটা গরম হলে আঁচটা কমিয়ে বড়িগুলোকে ভেজে তুলে নেব। আঁচটা বেশি রাখলে ভাজার সময় বড়িগুলো পুড়ে যেতে পারে। বড়িগুলো হালকা বাদামি রঙের হলে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই উচ্ছে বা করলাগুলোকে ভাজবো। করলাগুলো হালকা বাদামি রঙের হলে তুলে নেব। এরপর তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে মিশিয়ে নেব। তারপর কেটে রাখা আলুগুলোকে ভাজবো। ভাজার সময় হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আলুগুলো ভাজা হলে তুলে নেব। একইভাবে বেগুনগুলোকেও ভেজে তুলে নেব। এরপর তেলের মধ্যে সর্ষে ফোড়ন দেব। কিছুটা নাড়িয়ে নেওয়ার পর আদা বাটা দিয়ে ভাজতে থাকবো। আদা বাটাটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পেঁপের টুকরোগুলো। সেটাও কিছুটা নেড়ে নিয়ে দিয়ে দেব কাঁচা কলার টুকরোগুলো। সব কিছুকে মাঝারি আঁচে ভাজতে থাকবো। মাঝারি আঁচে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর করলাগুলোকে দিয়েও ভালো করে মেশাতে থাকবো।
ভালো করে মিশিয়ে নিয়ে 1 কাপ মতো জল দিয়ে দেব। আঁচ মাঝারি রেখেই ফুটতে দেব। এরপর স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে ভালোভাবে মেশাতে থাকব। ভালোভাবে মেশানোর পর আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বেগুন দিয়ে কড়াইটা ঢাকা দিলে বেগুনটা একেবারে গলে যেত। সবশেষে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। 2 মিনিট মতো মাঝারি আঁচে ফুটতে দেব। 2 মিনিট পর আঁচ বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল একদম ঘরোয়াভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি শুক্তো। গরম ভাতের সাথে এই শুক্তো খেতে খুব ভালো লাগে। রেসিপিটি আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।